হ্যালো বাডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো সেদিন ছিল শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখের দিন আমি সুন্দর করে সেজে একদম রেডি। আর এখানে আমি লাইটটা দেখছিলাম যে লাইটে চার্জ নেই, তাই জন্য লাইটটা বন্ধ করে আপনাদের এমনি নর্মাল লাইটেই দেখিয়ে নিলাম যে কীরকম লাগছে। আর সেদিন আমি নতুন কুর্তি পরেছিলাম, নতুন কুর্তি পরে ফটাফট রেডি হয়ে গেছি, কারণ সেদিন আমি অলরেডি লেট হয়ে গেছিলাম আর আমাদের তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল। ছোটোবেলাতে পয়লা বৈশাখ একরকম করে কাটতো আর এখন একরকম করে কাটে। ছোটোবেলাতে বাবা মার হাত ধরে হালখাতা করতে যাওয়া, নতুন সোনার দোকানে যাওয়া, এটাই ছিল পয়লা বৈশাখের দিন করা আমার কাজ। আর এখন হচ্ছে অফিস থেকে ছুটি পেলে একটু লাঞ্চ করতে যাওয়া, একটু আউটিং, একটু ড্রেস পোশাক পরে সাজগোজ, ফটো তোলা, দ্যাটস ইট। তো আমরা সেদিন পৌঁছে গেছিলাম অ্যাবসলিউট বারবিকিউ। ফার্স্টে আমাদের যাওয়ার কথা ছিল বারবিকিউ নেশন, বাট কোনো সিট খালি না থাকায় আমরা সেখানে যেতে পারিনি। দ্যাটস ওয়াই আমাদের অ্যাবসলিউট বারবিকিউতে আসতে হয়েছিল। তো এখানেও আমাদের ওই 45 মিনিটস ওয়েট করতে হয়েছে। ওয়েট করার পর এত সুন্দর একটা সিটিং এরিয়াতে আমরা বসে পড়েছি। আর আমাদের প্লেটে চলেছিল ক্রিসপি কর্ন আর তার সাথে ছিল আলু টিক্কি। আর এখানে আমাদের গ্রিল আইটেমগুলোও চলে এসেছিলো। তো আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি প্রন আমার খেতে খুবই ভালো লাগে, আর তার জন্য আমি প্রন অনেকবার রিপিট করেছিলাম। আর এখানে এদের পাইনঅ্যাপেলের যে কাবাবটা হয়, তো সেটা অসাধারণ। আমার বারবিকিউ নেশনেও ভালো লাগে আর অ্যাবসলিউট বারবিকিউতে আমার এই পাইনঅ্যাপেল আইটেমটা খুবই ভালো লাগে। তো এখানে আমরা একটার পর একটা খাওয়ার শেষ করছিলাম আর রিপিট করছিলাম। তার সাথে আমরা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম, আর কোল্ড ড্রিঙ্কসটাও আমরা রিফিল করিয়েছিলাম। এখানে ফিশের আইটেমটাও বেশ ভালো ছিল। চিকেনের থেকে তো আমরা ফিশটাই বেশি খাচ্ছিলাম, কিন্তু চিকেন টেংরি যেই কাবাবটা ছিল, সেই টেংরি কাবাবটা অসাধারণ ছিল। এরপরে আমরা ওটাও খেয়েছিলাম। আর আমি এখানে বলছি যে প্রনের আইটেমটা আমরা আবার রিপিট করব। আর তার সাথে ক্রিসপি কর্ন খেতে কার না ভালো লাগে, আমার তো হেভি লাগে। এখানকার আর হচ্ছে বারবিকিউ নেশন দুটোরই আমার খুব ভালো লাগে, বাট আমি অলওয়েজ হচ্ছে বারবিকিউ নেশন বেশি প্রেফার করি অ্যাবসলিউট বারবিকিউয়ের থেকে। কারণ আমার মনে হয় যে এই গ্রিল আইটেমগুলো অ্যাবসলিউট বারবিকিউয়ের থেকে বারবিকিউ নেশনে একটু বেশি ফ্লেভারফুল থাকে। যদিও সেদিন অকেশন ছিল, তাও মানে খুব একটাও যে খারাপ ছিল তা নয়। বাট বিরিয়ানিটা আমি যখন নিয়েছিলাম মেন কোর্সে, তো সেটা ভালো ছিল না। অবভিয়াসলি ওদের মেন কোর্স ভালো থাকে না, ওদের স্টার্টার আইটেম অ্যান্ড ডেজার্ট আইটেম দুটোই ভালো থাকে। তো ওটাই হচ্ছে আমরা খাওয়ার চেষ্টা বেশি করেছি। কিন্তু সেদিন একটু ফিশটায় যেন ফ্লেভারটা কম ছিল, সেটা আমার মনে হয়েছে। আর এই হচ্ছে সেই ভাইরাল ভাইরাল কারণ হচ্ছে পাইনঅ্যাপেলটা সবাই এখানে এসে খায়। আর যখন কোনো বাফেটওয়ালা জায়গাতে যাবেন, তো মেন ফোকাস করবেন যে স্টার্টার আইটেমগুলো দিয়েই যাতে পয়সাটা উসুল করা যায়। আমরাও সেটাই চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমরা স্টার্টার মানে ভরে ভরে খেয়েছি, তারপরেও আমাদের পেটে জায়গা ছিল না, তাও আমরা মেন কোর্স একটু ট্রাই করতে গেছিলাম যে কীরকম হয়। বাট বিরিয়ানির কোনো ফ্লেভার ছিল না, জাস্ট মনে হচ্ছে যে এমনি একটা চাল গুলে তার মধ্যে মাংস দিয়ে দিয়েছে, দ্যাটস ইট। আর কোনো মানে ফ্লেভার ছিল না, কিছুই ছিল না। তো আমরা এরপরে চলে গেছিলাম হচ্ছে ফুচকা নিতে। লাইভ কাউন্টারে সেদিন সেরকম কিছু একটা অপশন ছিল না, মানে এতটাই ভিড় হয়েছিল যে সমস্ত আইটেম শেষ হয়ে গেছিলো। বুকিং থাকা সত্ত্বেও আমাদের হচ্ছে 45 মিনিটস ওয়েট করার পর আমরা সিট পেয়েছিলাম। দ্যাটস ওয়াই আমাদের অনেক কিছু খাওয়ার অ্যাভেলেবেল ছিল না, মানে শেষ হয়ে গেছিলো লাইভ কাউন্টারে। আর তার জন্যই হচ্ছে আমরা ফুচকাটা বেঁচেছিলো, ফুচকাটাই খেয়েছিলাম। আর এই সেই জঘন্য বিরিয়ানি, যেটার কোনো ফ্লেভার ছিল না, জাস্ট টেস্টলেস একটা বিরিয়ানি। আমি জাস্ট ভাবলাম যে শুধু বিরিয়ানি দিয়ে মাটন খাবো। মাটনটা যাও ভালো ছিল, বাট বিরিয়ানির কোনো টেস্ট ছিল না, জাস্ট দেখতেই ভালো ছিল। দেখে মনে হচ্ছিল যে ফ্লেভারফুল টেস্টি, বাট একদমই নয়। তো আমি নিয়েছিলাম, আমি জাস্ট মাটনটা খেলাম, বিরিয়ানি আমি একদমই শেষ করতে পারিনি। তারপর আমি ডাইরেক্ট ডেজার্ট কাউন্টারে চলে গেছিলাম। আর এখানে ডেজার্ট আর হচ্ছে আইসক্রিম নিয়ে আমি চলে এসেছি। ডেজার্টগুলো নো ডাউট খুব ভালো ছিল, আর প্রতিটা আইটেমই ভালো ছিল। শুধু মেন কোর্সটাই ঠিকঠাক ছিল না। যদিও আমি ভাবছিলাম যে আমি বিরিয়ানি না নিয়ে যদি ফ্রাইড রাইস বা চাইনিজ কোনো আইটেম নিতাম, আই থিঙ্ক ওটা ভালো হতো। বাট ঠিক আছে, আমার বিরিয়ানিটাই সবথেকে বেশি ভালো লাগে। আর যদি কোথাও বিরিয়ানি পাওয়া যায়, সেটাই সবথেকে বেশি চোখে পড়ে আমার। তাই জন্য আমি ভেবেছিলাম যে বিরিয়ানিটাই ট্রাই করব। তো এখানে আমি আমার ডেজার্ট আইটেমটা খুব ভালো এনজয় করছিলাম, আর তখন বেশ খালিও হয়ে গেছিলো। তো আমি হচ্ছে ডেজার্ট খুব একটা বেশি খেতে পারিনি, কারণ অলরেডি আই অ্যাম ফুল। মানে আমার স্টমাক বলছে যে আমি আর নিতে পারছি না, তো তুমি স্টপ করে দাও খাওয়া। তো যাই হোক, আমি আইসক্রিমটা কমপ্লিট করেছিলাম, আর ডেজার্ট আইটেমও মোটামুটি কমপ্লিট করেছি। সেদিন এত গরম পড়েছিল আর মনেই হচ্ছিল না যে কোথাও বেরোই, শুধু এসিতেই বসে থাকি। তার জন্য আর কোনো প্ল্যান করা হয়ওনি। জাস্ট আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি, এনজয় করেছি, অনেকটা টাইম স্পেন্ড করেছি। তারপর ওখানে খাওয়া দাওয়া সেরে আমরা বিল পেমেন্ট করে বাইরে বেরিয়ে গেছি।
একটু ঘুরেছি, মানে জাস্ট হচ্ছে বাড়ি ফিরে বাবার সাথে বেরিয়েছিলাম, দ্যাটস ইট। আর সেরকম কোনো কিছুই করিনি। এখানে আমি তখনও খেয়ে যাচ্ছি, বিল পেমেন্ট চলছে, আর তার সাথে আমি আইসক্রিম খেয়ে যাচ্ছি, কারণ আমার আইসক্রিমটা বেশ ভালো লেগেছিলো। আর আইসক্রিম খেতে কার না ভালো লাগে এই গরমের মধ্যে। যদি আমার আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায়, বাট তাও আমি আইসক্রিমটা যেন কোনোভাবেই ছাড়তে পারি না। তো এখানে বিল পেমেন্ট করার পর আমি বাড়ি চলে গেছিলাম। আর বাড়ি চলে যাওয়ার পর এখানে বাবা মার সাথে আমি একটু বেরিয়েছিলাম আউটিংয়ে। তখন তো আমার পুরো পেট ফুল, আমি কিচ্ছু খাইনি, মা বাবা রোল খেয়েছিল আর একটু আমরা ঘুরেছিলাম। আর এই ছিল আজকের ব্লগ। তো নেক্সট ভিডিওর জন্য ডু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করুন। আমি চাই যে আপনারা আমাকে সাপোর্ট করলে আমি অনেকটা দূর এগোতে পারবো। সো প্লিজ সাপোর্ট মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি অলসো।